পরনিন্দা করছেন? আপনি কি জানেন পরের জন্মে আপনি কি হয়ে জন্মলাভ করবেন? একবার এক জ্ঞানী ঋষি তার শিষ্যদের পরলোক ও কর্মফল সম্পর্কে বোঝাচ্ছিলেন। তিনি বললেন, মানুষের শরীর ও ইন্দ্রিয়গুলি ভগবান দিয়েছে পুণ্য অর্জনের জন্য, কিন্তু কেউ যখন সেই মুখ দিয়ে ভগবানের নাম না জপ করে বরং অন্যকে নিয়ে অহেতুক নিন্দা করে, তখন সে প্রকৃতির এক চরম নিয়মের শিকার হয়। গরুড় পুরাণের প্রেতকল্প অধ্যায়ে ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুড়কে বলছেন, যে ব্যক্তি নিজের গুণের কথা না ভেবে সর্বদা অপরের গুণের কথা ভাবে নিন্দা করে, গোপনে বা প্রকাশ্যে অন্যের নিন্দা করে বেড়ায়, সে আসলে সমাজের নোংরা পরিষ্কার করার চেষ্টা করে। অন্যের দোষ খোঁজা মানে হলো অন্যের মনের আবর্জনা নিজের মুখে নেওয়া। আর কাক হলো এমন এক পাখি যে সর্বদা সবসময় আবর্জনা বা নোংরা ঘেটে বেড়ায়। শাস্ত্রমতে পরনিন্দাকারী ব্যক্তিও ঠিক একই কাজ করে, যে সে অন্যের চরিত্রের ভালো দিকগুলো বাদ দিয়ে শুধু দোষ বা নোংরা খুঁজে বের করে। তাই প্রকৃত বিচারে যার স্বভাব নোংরা খোঁজা, তাকে পরবর্তী জন্মে সেই উপযুক্ত শরীরই দেওয়া হয়। ফলে ওই ব্যক্তিটিকে পরবর্তী জন্মে কাক হয়ে জন্মগ্রহণ করতে হয়। সারা জীবন ফেলে দেওয়া মানুষের উচ্ছিষ্ট খাবার আর নোংরা খেয়েই বেঁচে থাকতে হয়। পরনিন্দা করা মানে নিজের পুণ্য অন্যকে দিয়ে দেওয়া এবং অন্যের পাপ করা নিজের কাঁধে নেওয়া। তাই নিজের পরকাল নিরাপদ রাখতে অন্যের নিন্দা করা আজই ত্যাগ করুন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না।